তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছরে 4th সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি মেইন বিষয় হিসেবে রয়েছে, তো তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের টপিকটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশনস। তো এর ওপর ভিত্তি করে আজকে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা কী কী পড়বে সেটা তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির মূল নির্ধারকসমূহ আলোচনা করো। পরেরটা, জাতীয় স্বার্থ এবং শক্তির সম্পর্ক আলোচনা করো। ভারতের বিদেশ নীতিতে পঞ্চশীল চুক্তির নীতিগুলি সম্পর্কে লেখো। উদারনীতিবাদ বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নয়া উদারনীতিবাদী তত্ত্বের মূল্যায়ন করো। আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং এর পরিধি বা বিষয়বস্তু নির্ণয় করো। মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বটির মূল্যায়ন করো। ইমানুয়েল ওয়ালারস্টাইনের বিশ্ব ব্যবস্থাপক সম্পর্কিত তত্ত্বটি ব্যাখ্যা করো। বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে যৌথ নিরাপত্তার ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো। বিশ্বায়নের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো এবং এর অবসান কিভাবে ঘটেছিল। আন্দ্রে ফ্রাঙ্কের নির্ভরশীলতা তত্ত্বের ধারণা দাও। সোভিয়েত ইউনিয়নের পতনের প্রভাবগুলি আলোচনা করো। শক্তিসাম্য বজায় রাখার বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো। ভারতের নির্জোট আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গির বর্ণনা দাও। ভারত পাকিস্তান সম্পর্ক মূল্যায়ন করো। তো তোমাদের যে সম্পর্কগুলো রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, সেই সম্পর্কগুলো কিন্তু প্রত্যেক বছর একটা না একটা দেয়। তো এই সম্পর্কগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। ভারত ও পাকিস্তান সম্পর্ক, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো। ভারত ও মার্কিন সম্পর্কের সাম্প্রতিক প্রবণতাগুলি আলোচনা করো। চীন ভারত সম্পর্ক মূল্যায়ন করো। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বাস্তববাদ এবং নয়া বাস্তববাদের মধ্যে পার্থক্যগুলি লেখো। এক মেরুকরণ এবং দ্বিমেরুকরণ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। মেরুকরণ বলতে কী বোঝো, এর শ্রেণীবিভাগ করে আলোচনা করো। তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা অনেকটাই বড়, তো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর যারা মনে করছো এই 4th সেমিস্টারের সাজেশন কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের এই পিডিএফ কপিটির মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তোমাদের সাজেশনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হলো সেই প্রশ্নগুলো তো পিডিএফে থাকবেই, এবং তার সঙ্গে অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ সেগুলোও কিন্তু তোমাদের পিডিএফের মধ্যে রয়েছে। তো তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সাজেশন হিসেবে দেওয়া হলো না, কারণ তাহলে অনেক প্রশ্ন উত্তর হয়ে যাবে, কিন্তু তোমরা পিডিএফের মধ্যে এই সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ কেবলমাত্র সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। তো তোমরা যারা পিডিএফ কপিটা সংগ্রহ করবে মনে করছো, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো 4th সেমিস্টারে তোমরা রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো তোমরা সংগ্রহ করতে পারো। তো বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, আর যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।